একসময় বাঙালি ছেলে মেয়েদের কাছে বাংলা ব্যান্ড মানেই ছিল ফসিলস, ক্যাকটাস, চন্দ্রবিন্দু। পাশাপাশি অঞ্জন দত্ত, নচিকেতা চক্রবর্তী, শিলাজিৎ মজুমদার এবং কবির সুমনের মতো শিল্পীদের গানও জনপ্রিয় ছিল। তবে জানেন কি, নচিকেতার বেশ কিছু গান অন্য গান থেকে অনুপ্রাণিত। সম্প্রতি এমনই বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন ক্যাকটাস ব্যান্ডের গায়ক সিধু। সিধু সম্প্রতি হাজির হয়েছিলেন সৌরভ চট্টোপাধ্যায়ের পডকাস্ট শোতে। আলোচনার এক পর্যায়ে নচিকেতার গান নিয়ে কথা ওঠে। এই প্রসঙ্গে সিধু জানান, দু একটি গান নয়, নচিকেতার অনেক গানই অন্য গান থেকে অনুপ্রাণিত। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, রাজশ্রী গানটি যে অনুপ্রাণিত তা সকলেরই জানা। এছাড়াও নীলাঞ্জনা গানটি বাংলাদেশের ফিডব্যাক ব্যান্ডের গান এই মনকে বোঝানো যে গেল না থেকে অনুপ্রাণিত। শুধু তাই নয়, নীলাঞ্জনা ৩ গানটিও স্প্যানিশ গানের সুর থেকে নেওয়া হয়েছে। এই বক্তব্যের প্রমাণ হিসেবে সিধু আসল গান ও নচিকেতার গান উভয় দুটি গানই গেয়ে শোনান। এখানেই থেমে না থেকে সিধু আরো বলেন, ক্যাকটাসের যদি হলুদ পাখি হয় তাহলে নচিকেতার নীলাঞ্জনা। আর একজন মানুষের জীবনের সবচেয়ে হিট গান বাংলাদেশের একটি গানের থেকে বিশালভাবে অনুপ্রাণিত। তিনি আরো বলেন, অঞ্জন দত্ত নেয়নি সুর, নিয়েছে, তবে বলে নিয়েছে। আমার সেটাই বক্তব্য। আমার কোনো সুর ভালো লাগতেই পারে, এতটাই ভালো লাগতে পারে যে মনে হয় ওটাকে নিয়ে কাজ করি, এটা ঠিক আছে, কিন্তু একটা স্বীকারোক্তি করতে সমস্যা কিসের? সিধুর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই বিনোদন জগতে প্রতিক্রিয়া দিতে শুরু করেছেন বহু গায়ক গায়িকারা। দিন যায় দিন চলে যায়, রাত যায় রাত চলে যায়, সময় যে বাধা মানে না, এই মনকে বোঝানো যে গেল না, এই মনকে বোঝানো যে গেল না।